আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজকে আমি অসাধারণ স্বাদের কাঁঠালের বিচির বড়ার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। বরাবরের মতো একটি কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি, তার সাথে বিচির লাল আবরণটাও তুলে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো ধুয়ে একটি বাটিতে তুলে নিয়েছি। কাঁঠালের বিচির পেস্ট তৈরি করে বাটিতে তুলে নিয়েছি। একেবারে মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানাও রেখে দিয়েছি। এর সাথে চিংড়ি মাছগুলো পেস্ট করে নিয়েছি। এরপর আদা, রসুন ও পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য একটি বড় বাটি নিলাম। প্রথমে বাটিতে দিয়ে দিলাম কাঁঠালের বিচির পেস্ট, এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছের পেস্ট, আর দিয়ে দিলাম আদা, রসুন ও পেঁয়াজ পেস্ট। তার সাথে দিলাম কাঁচামরিচ পেস্ট, আর দিলাম 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লবণ। এবার উপকরণগুলো একসাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে 10-15 মিনিট রেখে দিব। 10-15 মিনিট পর চালের গুঁড়ি দিয়ে আবারও ম্যারিনেট করব। একসাথে চালের গুঁড়ি না দিয়ে একটু একটু করে দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হলে এবার চুলায় প্যান বসালাম। এবার ভাজার জন্য তেল গরম করতে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে উপকরণের মিশ্রণগুলো বড়ার শেপ আকারে দিয়ে দিব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে আরেক পাশটা উল্টে দিব ভাজার জন্য। 2 পাশটা ভালোভাবে ভাজা হলে তুলে নিব। তারপর বাকি মিশ্রণগুলো ভাজার জন্য ওই একইভাবে দিয়ে দিব। আবারও এক পাশ ভাজা হলে উল্টে দিব আরেক পাশ ভাজার জন্য। 2 পাশ ভাজা হলে বড়াগুলো তুলে পরিবেশন করলাম। আজকের রেসিপি এ পর্যন্তই। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।